দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। প্রিয়জনকে কাছে পেয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েন অনেকে। অন্যরা স্বজনের বের হওয়ার অপেক্ষার প্রহর গুনছেন। আদালতে জামিন পাওয়া ১৭৮ জনের মধ্যে ১৬৮ জনের তালিকা হাতে পায় কারা কর্তৃপক্ষ। তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জনকে মুক্তি দেওয়া হচ্ছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে ছিল। এবং নির্দোষ অনেক বিডিআর সদস্য এখনো জেলে বন্দী আছে, যাদের সাজা শেষ হয়েছে। এটা পুরোপুরি অন্যায় করা হয়েছে এবং এর সঠিক সূক্ষ্ম তদন্ত হওয়া উচিত, যেন অপরাধী প্রতিজন চিহ্নিত হয়। সাজা কতটুকু হবে আমি জানি না, কিন্তু আমরা যেন জাতি হিসাবে জানতে পারি যে ইনাদের কারণে আমাদের ৫৭ জন সূর্য সন্তান সেদিন নিষ্ঠুরভাবে হত্যার শিকার হয়েছিল। যেখানে সেনাবাহিনী প্রোটেক্ট করার কথা ছিল তাদের নিজ অফিসারদের, তারা শুধু খেলাই দেখছিল অথবা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছিল। তাই আমরা চাই এর সঠিক তদন্ত হবে এবং বিচার হবে। ছাত্রদের আন্দোলনের কারণে আমার বড় চাচা মুক্তি পাচ্ছে আজকে, আমরা অনেক খুশি। এর মাঝে ওনার ছোট ছোট মেয়েরা ক্লাস 2-3-তে পড়তো, এত ছোট রেখে গেছে। তাদের শৈশবে তারা বাবাকে পায়নি।